আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা টারমাক্সে FFUF টুলটা ইনস্টল করতে পারি। তো FFUF টুলটা মূলত বিভিন্ন ওয়েবসাইটের ডিরেক্টরি ব্রুট ফোর্সিংয়ের জন্য ইউজ করা হয়। তো সেটা আসলে মূলত এটা এক্সক্লুসিভভাবে কালি লিনাক্সের জন্য বানানো হয়েছে। মানে আপনারা কালি লিনাক্সের যে রিপোজিটরিটা আছে মেইন রিপোজিটরি, সেটার মধ্যে এটা আসলে অ্যাড করা আছে। আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েডে টারমাক্সে কালি লিনাক্সটা ইনস্টল করে রাখেন, মানে ইনস্টল করা থাকে, তাহলে জাস্ট ওটার মধ্যে আপনারা এপিটি ইনস্টল এপিটি ইনস্টল FFUF এই কমান্ডটা দিলেই FFUF এর যে লেটেস্ট ভার্সন সেটা ইনস্টল হয়ে যাবে, আপনাদের আর কিছু করা লাগবে না। তো আমি এটা দেখাইছি যে কীভাবে আপনারা টারমাক্সে কালি লিনাক্স ইনস্টল করবেন। তো আপনারা যদি ইনস্টল করতে চান তাহলে এটা ইনস্টল করেন, কারণ ওইটার মধ্যে আপনারা যেই সব বাগানটি রিলেটেড অথবা যে কোনো হ্যাকিং টুল, মানে হ্যাকিং রিলেটেড যে টুলগুলো আছে সব টুলগুলো আপনারা এখানে এমনি পেয়ে যাবেন। আপনাদের ঝামেলা করে ইনস্টল করা লাগতেছে না, ঠিক আছে। আর আমরা দেখব যে কীভাবে টারমাক্স এটা ইনস্টল করবো এখন। তো এটার জন্য প্রথমে আমাদের টারমাক্সে গো ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করা লাগবে, কারণ গো ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত এই টুলটা লেখা হয়েছে। তো প্রথমে আমরা কী করব, আমাদের টারমাক্সের যেই রিপোজিটরি আছে সেটা আপডেট করে নেব। এটার জন্য আমরা যদি জাস্ট এপিটি আপ -y দিই তাহলে কিন্তু পুরো টারমাক্সের রিপোজিটরিগুলো আপডেট হয়ে যাবে এবং সব প্যাকেজগুলো আপগ্রেড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা আপডেট শেষ। তো এখন আমরা গো ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করব। তো গো ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করার জন্য pkgi golang। তো পিকিজি কি সেটা আমরা জানি, কোনো প্যাকেজ ইনস্টল করার জন্য আমরা পিকিজি অথবা এপিটি ইউজ করি টারমাক্সে। আর আইডিসি এটা হলো ইনস্টলের শর্ট ফর্ম। আমরা যদি এখানে পুরোপুরি ইনস্টল দিতাম তাহলে হয়তো, যদি দিতাম তাহলে হয়তো, আমি শুধু আই দিলেও হবে। এটা আপনাদের মতন, মানে আপনার যদি কম লিখতে ইচ্ছা করে তাহলে আপনারা আই দিতে পারেন। তো পিকিজি গোল্যাং দিলাম। তো দেখা যাচ্ছে আমার গোল্যাংটা ইনস্টলড আছে অটোমেটিকলি, ঠিক আছে। তো এবার আমার গোল্যাংটা সেট আপ করা লাগবে। তো সেট আপ করার জন্য, মানে মূলত আমি সেট আপ করা বলতে কী বুঝাইছি, আপনারা যখন গো ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো টুল ইনস্টল করবেন তাহলে তখন দেখবেন যে ওই টুলগুলা আপনার টারমাক্সের যে বিন ফোল্ডার, মানে ওই বিন ফোল্ডারে না যায় গো ল্যাঙ্গুয়েজ যে হোম ফোল্ডারটা আছে ওইটার বিন ফোল্ডারে তৈরি হবে। তো ওইটা বিন ফোল্ডারটা আপনার পাথের সাথে অ্যাড করে দিবেন। মানে আপনারা যদি ওই কমান্ডের নামটা লেখেন তাহলে আপনার ওই যে স্ক্রিপ্ট আছে অথবা ওই যে টুলটা আছে ওই টুলটা ওইখান থেকে এক্সিকিউট হবে। তো এটা যদি আপনার মাথায় না ঢুকে থাকে তাহলে একটু ওয়েট করেন, আমি আপনাদের বোঝাই দিতেছি জিনিসটা আসলে কী। তো প্রথমত আমরা গো ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করলাম। তো ইনস্টল করার পরে আমরা গুগলে চলে যাব। গুগলে যা লিখব যে FFUF GitHub। তো প্রথমে দেখবেন লিঙ্কটা চলে আসবে, কারণ এটা ফেমাস একটা টুল। তো এটা খোঁজার দরকার নেই, প্রথমে চলে আসবে এটা। তো এটার মধ্যে আপনার FFUF এর GitHub এ ঢোকার পরে দেখবেন যে পুরো একটা ডকুমেন্টেশন আছে, কীভাবে ইউজ করবেন, কেমনে কী করবেন সব এখানে আছে। আপনার মানে প্যারা নেওয়া লাগবে না। তো এখানে ইনস্টলেশনের মধ্যে দেখা আছে কয়েক ধরনের ইনস্টলেশন দেওয়া আছে। দেখেন ডাউনলোড প্রিবিল্ড বাইনারি ফ্রম রিলিজেস, মানে আপনার এখানে প্রিবিল্ড যে বাইনারিগুলো, মানে ডিরেক্ট ওগুলো বাইনারিগুলো বানানি আছে, আপনারা জাস্ট এটারে ডাউনলোড করে আপনার ইউজ করতে পারবেন। সেকেন্ড অপশন আছে আপনার গো দিয়ে এটা ইনস্টল করতে পারেন। আর যদি আপনারা আবার মানে গো দিকে ইনস্টল করার জন্য আবার দুইটা অপশন দেওয়া আছে এখানে। একটা হলো ডিরেক্ট গো ইনস্টল, আর একটা হলো আপনার গিট ক্লোন করে, ঠিক আছে। তো প্রথমে আমি কিসের মধ্যে ঢুকলাম আবার, আচ্ছা হ্যাঁ। তো যাই হোক আমরা প্রথমটা ট্রাই করি। আচ্ছা এটা কপি করতে পারতেছি না কেন, আমি এটা ব্রাউজারটা ক্লোজ করে আমি আবার একটু ঢুকি, মাঝে মধ্যে ডিস্টার্ব দেয় গরিবের ফোন। আচ্ছা, তো কমান্ডটা আমরা এখান থেকে কপি করার পরে আমরা টারমাক্সে যাই, যারপর পেস্ট করে দেবো। তো যেহেতু আমরা গো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করছি, আমাদের এখানে দেখেন গোটা সবুজ আছে। যেহেতু আমি জেনেসিস ইউজ করতেছি, মানে সিনট্যাক্স হাইলাইটিং, যদি আমি এখানে ভুল কমান্ড লিখতাম তাহলে এখানে এটা সবুজ হয়ে থাকতো না, লাল হয়ে যেত। তো আপনারা যদি চান যে এইভাবে জেনেসিসটা কীভাবে ইনস্টল করবেন, তো সেটা আমার কমেন্টে বলবেন, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো এই কমান্ডটা লেখার পরে আমরা যদি এন্টার করি, দেখি এটা ইনস্টল হয় নাকি। তো এটার মধ্যে কিছু আপনার আলাদাভাবে কিছু প্যাকেজ লাগবে এটার মধ্যে। তো সেই প্যাকেজ যেগুলো লাগে সব ইনস্টল করতেছে, এটা একটু ওয়েট করা লাগবে আমাদের। তো দেখেন আমার 32 সেকেন্ড সময় লাগছে। দেখেন এই যে এটা লেখা আসছে 32 সেকেন্ড সময় আসছে, এটা শেষ হয়ে গেছে। তো
তো আমাদের তো ইনস্টল করা শেষ, তো এখন আমরা চেষ্টা করি রান করার জন্য। তো রান করার জন্য আমরা টাইপ করবো FFUF, ট্রিপল আচ্ছা FFUF। তো যদি আমরা FFUF টাইপ করি দেখেন তাও এটা লাল হয়ে আছে, মানে এই নাম্বারে কোনো কমান্ড নাই, দেখতে পাচ্ছেন কমান্ড নট ফাউন্ড লেখা আসতেছে। কেন? আমরা তো ইনস্টল করছি। কারণ এইটা যে জায়গায় স্টোর করা হয়েছে সেই জায়গার যে লোকেশনটা সেটা আমাদের পাথে অ্যাড করা নাই। আমরা যদি এলএস টাইপ করি তো এখানে দেখবো আমাদের হোম ডিরেক্টরিতে গো নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমরা সিডি গো দিয়া এই ফোল্ডারের মধ্যে গেলাম। তো যার পরে এখানে আমরা এলএস করলে দেখবো যে দুইটা ফোল্ডার আছে, একটা হলো পিকিজি আর একটা হলো বিন। তো আমরা জানি যে বিন ফোল্ডারের মধ্যে যত এক্সিকিউটেবল ক্লাস আছে সেগুলো থাকে। তো গো মানে গো যে ল্যাঙ্গুয়েজ, এই গো ল্যাঙ্গুয়েজের জন্য হোম ডিরেক্টরি হলো এই গো। এই গো ল্যাঙ্গুয়েজের হোম ডিরেক্টরির মধ্যে আবার দুইটা প্যাকেজ, দুইটা ফোল্ডার, একটা হলো বিন আর একটা হলো পিকেজি। তো বিন ফোল্ডারের মধ্যে হলো আমরা গো থেকে যতগুলো প্যাকেজ ইনস্টল করব সব প্যাকেজগুলো এই বিন ফোল্ডারের মধ্যে স্টোর হবে। তো আমরা যদি সিডি বিন লিখি এলএস করি তাহলে দেখবেন কি এখানে FFUF নামে একটা এক্সিকিউটেবল আছে। তো এটা আমরা রান করার জন্য ./FFUF যদি দিই তাহলে দেখবেন যে এটা রান হয়ে গেছে, ঠিক আছে, কোনো এরর ছাড়াই রান হয়েছে। কিন্তু আমরা যদি শুধু FFUF লিখি সেম জায়গায় সেটা রান হবে না, কারণ আমাদের এই যে বিন ফোল্ডার এটা আমাদের পাথের সাথে অ্যাড করা নেই। তো কীভাবে অ্যাড করবো সেটা আমি দেখাই। তো প্রথমে আমি আপনাদের দুইটা লাইন দিয়ে দিব, যে দুইটা লাইন আমাদের অ্যাড করা দরকার আছে। আমার ডিসক্রিপশন অথবা আমি পেস্ট বিনে আপলোড করে দিয়ে দিব। আচ্ছা ডিসক্রিপশনে দিব না। তো এখানে দেখেন দুইটা কমান্ড আছে, দুইটা কমান্ড আপনারা কপি করবেন। কপি করে আপনাদের যে প্রোফাইল আছে, ঠিক আছে, সেই প্রোফাইল ফাইলের মধ্যে রেখে দিবেন। তো সেই প্রোফাইল ফাইলটা কোন জায়গায়? তো আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে অথবা আমরা যদি এভাবে যাই সিডি প্রিফিক্স ইটিসি এলএস, তো এখানে দেখবেন যে প্রোফাইল নামের একটা ফাইল আছে। তো এটার মধ্যে আমরা ওপেন করি, ন্যানো প্রোফাইল, এই যে ওপেন করলাম। এইটার মধ্যে একবার নিচের দিকে আপনারা কমান্ড দুটো কপি করে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো পেস্ট করার পরে আপনার এখন কি হবে, আপনারা যদি এখন এটারে সেভ করে দেন Ctrl+X+Y এন্টার করার পর এখানে আপনার এই ফাইলটারে সোর্স করে দেবেন। অথবা আপনি যদি রিস্টার্ট করেন টারমাক্স তাহলেও হবে, অথবা যদি আপনারা জেরেসিস টাইপ করেন, মানে আমি যেহেতু জেরেসিস শেল ইউজ করতেছি তো আমরা জেরেসিস টাইপ করলে এটা আবার লগ ইন হবে। তো এত কষ্ট করার থেকে আপনার ডিরেক্ট সোর্স করে দিই। তো এটা আমরা যদি সোর্স টাইপ করে যদি এই প্রোফাইলের নামটা লিখি, এই যে প্রোফাইল, তা সোর্স হয়ে গেল। তো এখন যদি আমরা আবার ট্রাই করি FFUF লেখার, দেখেন FFUF কিন্তু এখন কাজ করতেছে, ঠিক আছে। এখন FFUF লিখেই আমরা টুলটা ইউজ করতেছি, দেখেন কোনো এরর আসতেছে না, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আমরা কী করছি, আমরা একটু আবার রিভিশন দিই জিনিসটা আমরা আসলে কী করছি। প্রথমে আমরা গো থেকে গো ল্যাঙ্গুয়েজ প্রথমে আমরা গো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করছি। ইনস্টল করার পরে আমরা ওইখান থেকে কমান্ডটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি গো ইনস্টল। তারপরে যেই এটার পাথ github.com FFUF আর ভার্সনটা ডিফাইন করার জন্য আমরা লেটেস্ট দিচ্ছি, মানে লেটেস্ট যে ভার্সন সেটা। তো ডাউনলোড করার পরে আমরা কি করছি, আমাদের যে যে বিন পাথটা আছে সেটা আমাদের প্রোফাইলে অ্যাড করে দিছি। তো কীভাবে অ্যাড করলাম, আমাদের যেই লোকেশনটা আছে প্রিফিক্স ইটিসি, তো এটার পরে আমরা একটা ফাইল পাবো, যে প্রোফাইল, এটার মধ্যে আমরা জাস্ট অ্যাড করে দিছি। তো অ্যাড করার পরে আমরা এটার সোর্স করে দিছি, ঠিক আছে, এরকম সোর্স করছি, এরপরে আমরা ইউজ করতে পারতেছি। তো একটা কথা, এই প্রোফাইলের মধ্যে আমরা যে অ্যাড করলাম, আমি দেখাই কাট প্রোফাইল দিয়া। আচ্ছা এই যে এক্সপোর্ট, এই যে এই দুইটা লাইন অ্যাড করলাম, এই দুইটা লাইন কিন্তু আপনাদের একবারই অ্যাড করা লাগবে। তো একবার অ্যাড করলে আপনাদের হয়ে যাবে। এরপর থেকে আপনারা মানে গো ল্যাঙ্গুয়েজ যত টুল ইনস্টল করবেন আর ওই বিন ফোল্ডারের মধ্যে যাবে আপনারা সেগুলো এখান থেকে ডিরেক্ট এক্সিকিউট করতে পারবেন, ওই ফোল্ডারের মধ্যে যে করা লাগবে না। যেমন আমরা এখন FFUF এখান থেকে যে কোনো জায়গায় আমরা যদি লিখি এক্সিকিউট করতে পারতেছি, সেইভাবেই এক্সিকিউট করতে পারবেন। তো আশা করি সবাই এতটুকু বুঝছেন কীভাবে ইনস্টল করা লাগে। একইভাবে আপনারা যে কোনো যে গো থেকে লেখা যে কোনো টুল ইনস্টল করতে পারেন। ইনশাল্লাহ আমরা সামনের ভিডিওতে দেখবো যে কীভাবে এই FFUF টুলটা ইউজ করা লাগে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।